আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোটিশ রিভিউ চ্যানেল। দ্য ডেইলি ক্যাম্পাস একটি নতুন নিউজ প্রকাশ করেছে। 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি? এ বিষয়ে সকল তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসন্ন ঈদুল আজহার পর লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এই গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র 17 ও 18তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। তবে 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না বলে জানা গেছে। NTRCA-র একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, MPO নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্বদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ নেই। ফলে আসন্ন ষষ্ঠ বিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া হবে না। এছাড়া 18তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে খুব একটা সময় লাগেনি। ফলে তারা কয়েক মাস ব্যাকডেটও পাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে NTRCA-র সচিব AM রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের MPO নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। 18তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল। NTRCA-র একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কি না সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেননি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদের ওই পরীক্ষায় ফেল করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবেন না বলে মনে করেছে বোর্ড। প্রসঙ্গত, 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। এই ধরনের তথ্য পেতে আমাদের নোটিশ রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।